প্রিয় বন্ধুরা, আপনার পছন্দের কম্পিউটার অথবা ল্যাপটপের যে ডেস্কটপ, তার ডান সাইডে কি দেখতে এরকম একটি লেখা আসছে? হ্যাঁ, তাহলে আসুন এই সমস্যার সমাধানটি আমরা করে নিই। এই লেখাটি আসলে কোনো সমস্যা নেই, কিন্তু কোনো ভিডিও কিংবা কোনো কাজে আমাদের দেখার সমস্যা করে থাকে। এটি থাকলে আমাদের কাজকর্মে সমস্যার সৃষ্টি করে থাকে। এটি একটি সেটিং মাত্র। চলুন আমরা সেই সেটিংটা ঠিক করে দিই এবং আমাদের ডেস্কটপ অথবা ল্যাপটপকে কাজের উপযোগী করে রাখি। ভিডিওর শুরুতে আমি আপনাদের জানিয়ে রাখি, ল্যাপটপ অথবা ডেস্কটপ উভয়ের জন্য একই নিয়ম প্রযোজ্য। আপনারা সর্বপ্রথমে আপনাদের কিবোর্ডের উইন্ডোজ কি সেই সাথে আর প্রেস করবেন। প্রেস করার পরে এরকম একটি পপ আপ এসে হাজির হবে। এখানে লিখবেন gpedit.msc, সবগুলোই ছোট হাতের। লেখার পরে ওকে দিবেন। ওকে দেওয়ার পরে আপনারা দেখুন এরকম একটি উইন্ডো আপনাদের সামনে হাজির হবে। এখানে আপনারা লক্ষ্য করুন অ্যাডমিনিস্ট্রেটিভ টেমপ্লেটস, এখানে ক্লিক করবেন। হাতের ডান সাইডে আপনারা একটু লক্ষ্য রাখুন, এখানে লেখা আছে উইন্ডোজ কম্পোনেন্টস, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে আপনারা উইন্ডোজ আপডেট নামে একটি লেখা আছে, সেখানে ক্লিক করবেন। এই যে উইন্ডোজ আপডেট, এখানে ক্লিক করার পরে দেখুন অনেকগুলো লেখা এসে হাজির হয়েছে। আপনি এখান থেকে নো অটো রিস্টার্ট উইদাউট লগেস্ট, এই লেখাটা খুঁজে বের করবেন। এই যে নো অটো রেজিস্টার্ট উইদাউট লগেট, এটাকে ডবল ক্লিক করবেন। ডবল ক্লিক করার পরে প্রিয় বন্ধুরা এরকম আপনারা একটি উইন্ডো দেখতে পাবেন। এখানে আপনি যে জিনিসটা করবেন সেটা লক্ষ্য রাখুন, নো কনফিগার থাকলে আপনারা এখানে ইনেবল করে দেবেন। ইনেবল করে দেওয়ার পরে অ্যাপ্লাই, ওকে, ব্যাস একটা সেটিংয়ের কাজ শেষ। এই কাজটা শেষ করার পর আপনারা কেটে দিয়ে বের হয়ে আসবেন। প্রিয় বন্ধুরা, দ্বিতীয় সেটিং, পুনরায় আপনারা উইন্ডো প্লাস আর কি প্রেস করবেন। প্রেস করার পরে আপনারা এখানে লিখে দেবেন services.msc, সবগুলোই ছোট হাতের, ওকে দিবেন। লিখে দেওয়ার পরে আপনারা লক্ষ্য করুন এরকম একটি উইন্ডো আপনাদের এখানে এসে আপনাদের চোখের সামনে ওপেন হবে। আপনারা এখান থেকে বের করবেন উইন্ডোজ লাইসেন্স ম্যানেজার নামে একটি লেখা আছে, সেটি উইন্ডোজ লাইসেন্স ম্যানেজার নামে একটি লেখা পাবেন। এখানে ডবল ক্লিক করবেন। ডবল ক্লিক করার পরে স্টার্টআপ টাইপ নামে একটি অপশন রয়েছে, এখানে ম্যানুয়াল দেওয়া আছে। আপনারা এখানে কি করে দেবেন, ডিসেবল করে দেবেন। ডিসেবল করে দিয়ে অ্যাপ্লাই, ওকে, ব্যাস কাজ শেষ। এখন আমি কেটে দিয়ে বের হয়ে আসছি। দেখুন প্রিয় দর্শক শ্রোতা, আপনারা লক্ষ্য রাখুন আমার কিন্তু এখনও অ্যাক্টিভ উইন্ডোজ লেখাটা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমাকে জানিয়ে দিবেন। এরপরে আমার যে কাজটি থাকবে সেটা হলো আমার কম্পিউটারটি রিস্টার্ট দেওয়া। প্রিয় দর্শক, কম্পিউটারটি রিস্টার্ট দেওয়ার পরে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এই লেখাটি আছে কি না। প্রিয় বন্ধুরা, আপনারা লক্ষ্য রাখুন কম্পিউটারটি রিস্টার্ট দেওয়ার পরে সেই লেখাটি কিন্তু আর নেই। বন্ধুরা, আশা নয় বিশ্বাস রাখি আপনারা উপকৃত হবেন। তো আপনারা আমার দেখা মতো কাজ করবেন, আশা রাখি আপনাদের এই সমস্যাটি আর থাকবে না। প্রিয় বন্ধুরা, ভিডিওটি কেমন হলো? অবশ্যই ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে একটি লাইক ও একটি কমেন্ট করতে ভুলবেন না। আর বন্ধু হিসেবে সাথে করে রেখে দিতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। পরবর্তী ভিডিওটি যেন আপনার নোটিফিকেশনে চলে যায় সবার আগে। বন্ধুরা, এখন বিদায় নিতে হচ্ছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নতুন কোনো পরবর্তী ভিডিওতে। তত সময় সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।